ভারত একটা বিষয়কে ইতিমধ্যে রিজার্ভ করে ফেলেছে। সেই বিষয়টা কি? আগ্রাসন। আগ্রাসনটা কি করে করলো? ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যমে উনি হুমকি দিয়ে বসেন যে ভারত যদি বাংলাদেশ নিয়ে নাক গলায় তাহলে আপনার সেভেন সিস্টার, ওয়েস্ট বেঙ্গল এবং বার্মা সহ গন্ডগোল সৃষ্টি হবে। দ্যাট ইজ বাই সনদ 51, জাতিসংঘের সনদ অনুসারে অন্য দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে শুধু মৌখিক কথাও যদি কেউ বলে কোনো রাষ্ট্রের প্রধান, সেটা 51 অনুসারে আগ্রাসন। সেই আগ্রাসনকে যেহেতু তৈরি হয়ে গেল, যেটা 71-এর 3রা ডিসেম্বর পাকিস্তান আক্রমণ করে বসে ইন্দিরা গান্ধীর ওনার ডিপ পলিটিক্স এর কাছে হেরে গিয়ে পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে পশ্চিমে, তখন ওনাদের এই দাঁড়াই যায় যে এখন আগ্রাসন তো চলে আসছে, তারা অ্যাগ্রেসর, আমরা প্রোটেক্ট করব। কোথায় যাব? চলো ঢাকা যাই, ঢাকা মুক্ত উইদিন 13 ডেজ। সো এই ঘটনাটা যদি মোদী ঘটায়, আমাদের বঙ্গবন্ধু নেই যে ইন্দিরা গান্ধীকে বলবে যে আপনার সৈন্য বাহিনী ফেরত নেন। এটা হবে বাংলাদেশের জন্য চরম চরম দুর্ভাগ্যজনক অবস্থা। এবং এই যে অনির্বাচিত ইউনূসের সাথে যারা আছে, তাদের রাজনৈতিক অজ্ঞতা এবং তাদের সাথে জনগণের কোনো কানেকশনহীনতা, তারা বুঝতে পারছে না যে প্রতিদিন ভারতের মতন পৃথিবীর, উনি দাদা বলেন চতুর্থ অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রকে যদি প্রতিদিন উত্তেজিত করা হয় এবং খেপিয়ে তোলা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থানটা নড়বড়ে হয়ে পড়বে।